আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাইনুদ্দিন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়ার স্বীকারোক্তি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভিড়বদ্ধ জায়গায় সংক্রমণের ঝুঁকি বেশি। মাস্ক পরতে না চাওয়া, মদ খেয়ে গাড়ি চালানো শামিল বলছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। ঘরের বাইরে সবাইকে ফেস মাস্ক পরার পরামর্শ। সার্বিয়ার পার্লামেন্ট চত্বরে লকডাউন বিরোধী ব্যাপক বিক্ষোভ। করোনার মধ্যেই কয়েক হাজার মানুষের সমাগম। আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া। আল জাজিরার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ। নর্থ মেসিডোনিয়ায় ট্রাকে আরও 144 বাংলাদেশি অভিবাসী উদ্ধার। সীমান্ত বন্ধ থাকলেও মানব পাচার অব্যাহত রয়েছে বলছে পুলিশ। এবং চীন সীমান্তে দ্রুত সড়ক, ব্রিজ ও টানেল নির্মাণের ঘোষণা ভারতের। সীমান্তে পরিকাঠামো প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যাচ্ছে বলে স্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেখানে মানুষের ভিড় বেশি, বন্ধ ঘর অথবা বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই, সেসব জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা। কোভিড-19 বিশ্বজুড়ে এ পর্যন্ত মোট মৃত্যু 5,46,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্ত 1,19,55,000 ছাড়িয়েছে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে অবশেষে বিশ্বের 239 বিজ্ঞানীর কথাই সত্য হল। বাতাসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করল WHO। জেনেভায় প্রেস ব্রিফিংয়ে WHO এর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক টেকনিক্যাল প্রধান জানান, করোনা ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণের প্রমাণ হাজির হচ্ছে, তবে এখনও তা চূড়ান্ত নয়। তিনি বলেন, জনসমাগম স্থলে নির্দিষ্ট পরিবেশে অতিরিক্ত মানুষ, বদ্ধ, আলো বাতাস প্রবেশের যথাযথ ব্যবস্থা না থাকার মতো পরিবেশে বায়ুবাহিত সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। মহামারীর শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের 2 ধরনের সংক্রমণকে গুরুত্ব দিয়ে আসছিল। একটি হলো আশেপাশের কোনো সংক্রমিত ব্যক্তির কাছ থেকে ড্রপলেট নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে যাওয়া, আরেকটি হচ্ছে কোনো কিছুর দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর চোখ, নাক বা মুখ স্পর্শ করার মাধ্যমে সংক্রমিত হওয়া। তবে এর আগে বিশ্বের 200-র বেশি বিজ্ঞানী এক খোলা চিঠিতে অভিযোগ করেছিল যে করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার বিষয়টিকে খাটো করে দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদি এটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়, তাহলে আবদ্ধ জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে একদিনে 10,000-এর বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। ব্রাজিল এবং ভারতে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছেই। ব্রাজিলের প্রেসিডেন্ট জোয়ের বলসোনারো কোভিড-19 আক্রান্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাস মোকাবেলায় ঘরের বাইরে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় বিজ্ঞান বিষয়ক একাডেমি রয়্যাল সোসাইটি। প্রতিষ্ঠানটি বলছে, মাস্ক পরতে না চাওয়াকে মদ খেয়ে গাড়ি চালানোর মতোই খারাপ চোখে দেখা উচিত। রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ভেঙ্কি রামাকৃষ্ণন বলছেন, জনবহুল প্রকাশ্য স্থানে যখনই কেউ যাবেন তখনই তার মাস্ক পরা উচিত। এতে যিনি মাস্ক পরছেন তিনি নিরাপদ থাকবেন, তার কাছাকাছি যারা আছেন তারাও সুরক্ষা পাবেন। এর পক্ষে তথ্য প্রমাণ থাকার কথাও জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একসময় বলেছিল যে মাস্ক পরার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ নেই, কিন্তু জুন মাসে তারা তাদের পরামর্শে পরিবর্তন এনে বলে, যেখানে সামাজিক দূরত্ব রক্ষা সম্ভব নয় সেই রকম প্রকাশ্য স্থানে মাস্ক পরা উচিত। এপ্রিলে এক গবেষণায় দেখা যায় যুক্তরাজ্যে মাত্র 25% লোক মাস্ক পরছেন। অন্যদিকে ইতালিতে 83.4%, যুক্তরাষ্ট্রে 65.8% এবং স্পেনে 63.8% লোক মাস্ক পরছেন। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন,
প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিরতির পর ফিরে এলাম সংবাদে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দেশটির পার্লামেন্ট চত্বরে লকডাউন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। করোনা মোকাবেলায় বেলগ্রেডে সপ্তাহব্যাপী লকডাউন সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। এ ঘোষণার পর রাতেই পার্লামেন্ট চত্বরে হাজির হয় কয়েক হাজার মানুষ। সে সময় প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের পদত্যাগের দাবিতেও স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। মূলত বিরোধী দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। তবে একজন বিরোধী দলীয় নেতা সংবাদ মাধ্যমের কাছে দাবি করছেন, লোকজন স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছে। স্থানীয় সময় রাতে একদল বিক্ষোভকারী দরজা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। পরে অবশ্য পুলিশ তাদের সরিয়ে দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। টেলিভিশনের ফুটেজে পুলিশের দিকে তাদের পাথর নিক্ষেপ করতে দেখা গেছে। এছাড়াও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী 70 লাখ জনসংখ্যার দেশ সার্বিয়ায় এখন পর্যন্ত 16,719 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 330 জনের। আল জাজিরা লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি মোহাম্মদ রায়হান কবিরকে খুঁজছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। এক বিবৃতিতে অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশি ওই যুবকের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। আল জাজিরার প্রচারিত 100তম ওয়ান ইস্ট অনুষ্ঠানে 25 মিনিট 50 সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনা ভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছেন রায়হান কবির। সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন 1959-63 এর আওতায় তদন্তের জন্য রায়হান কবিরের সন্ধান চাইছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, রায়হান কবিরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য। আল জাজিরার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলে মালয়েশীয় নাগরিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি বিন ইয়াকুব। নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে 211 জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। একটি আঞ্চলিক সড়কের রুটিন চেকের সময় একটি ট্রাকে এই অভিবাসীদের পাওয়া গেছে। এদের মধ্যে 144 জন বাংলাদেশি এবং 67 জন পাকিস্তানি রয়েছেন। মেসিডোনিয়ার পুলিশে জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রিস সীমান্তের গাভগালিস শহরের কাছে সোমবার রাতে এই রুটিন চেক পরিচালনা করা হয়। এই সময় ট্রাকটি থামানো হলে ভেতরে গাদাগাদি অবস্থায় অভিবাসীদের পাওয়া যায়। গ্রেফতার হওয়া ট্রাকের চালক 27 বছর বয়সী যুবক মেসিডোনিয়ার নাগরিক। আর অভিবাসীদের আটক করা হয়েছে এবং তাদের গ্রিসে ফেরত পাঠানোর জন্য গাভগেলিস শহরের একটি ট্রানজিট শেল্টার কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে 22 জুন নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে 64 জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করে দেশটির পুলিশ। করোনা ভাইরাস মহামারীর জন্য চলতি বছরের শুরুতে গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করা হয়। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় মানব পাচার অব্যাহত রয়েছে। চীন সীমান্ত দ্রুত সড়ক, ব্রিজ ও টানেল নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ ঘোষণা দেন। লাদাখে চীন বাহিনী খানিকটা পিছিয়ে যাওয়ার মধ্যেই সীমান্তে পরিকাঠামো প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ওই বৈঠকে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর টুইটারে দেওয়া এক পোস্টে রাজনাথ সিং জানান, সীমান্তে সড়ক, ব্রিজ ও টানেল বানানোর কাজে আরও গতি আনা হবে। তিনি আরও জানান, বর্তমানে পরিকাঠামো গঠনের কি কি কাজ চলছে তা রিভিউ করেছেন। বিআরও এর কাজের প্রশংসা করেন তিনি। তবে পরিকাঠামো নির্মাণের কাজ আরও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান রাজনাথ সিং। দিল্লির দাবি, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের পরিকাঠামো উন্নয়ন নিয়ে প্রথম থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে চীন। পূর্ব লাদাখে গালওয়ান নদীর ওপর তৈরি 60 মিটারের ব্রিজ তৈরির বিরোধিতা করেছিল বেইজিং। এই নিয়ে সীমান্তে বিবাদ চরমে ওঠে। তবে চীনের আপত্তি সত্ত্বেও সেই ব্রিজের নির্মাণ কাজ অব্যাহত রাখে ভারত।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়ার স্বীকারোক্তি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভিড়বদ্ধ জায়গায় সংক্রমণের ঝুঁকি বেশি। মাস্ক পরতে না চাওয়া, মদ খেয়ে গাড়ি চালানো শামিল বলছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। ঘরের বাইরে সবাইকে ফেস মাস্ক পরার পরামর্শ। সার্বিয়ার পার্লামেন্ট চত্বরে লকডাউন বিরোধী ব্যাপক বিক্ষোভ। করোনার মধ্যেই কয়েক হাজার মানুষের সমাগম। আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া। আল জাজিরার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ। নর্থ মেসিডোনিয়ায় ট্রাকে আরও 144 বাংলাদেশি অভিবাসী উদ্ধার। সীমান্ত বন্ধ থাকলেও মানব পাচার অব্যাহত রয়েছে বলছে পুলিশ। এবং চীন সীমান্তে দ্রুত সড়ক, ব্রিজ ও টানেল নির্মাণের ঘোষণা ভারতের। সীমান্তে পরিকাঠামো প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিশ্ব বাংলা সংবাদ। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।